কথা তুই বলিস না। তোদের ছেলে দাদু ভাইকে আমি আমার নিজের চেয়ে বেশি ভালোবাসি। ওই দাদু ভাই আমার বুকের পাঁজর, ও তোর মায়ের চোখের মণি। নরেন্দ্র দাদু ভাইকে কতখানি ভালোবাসে সে খবর তুই রাখিস না। 5 বছর আগে যখন তোরা জোর করে ওকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিলি, ওরে হতভাগা, তোর ছোট ভাই নরেন 7 দিন ভাত খায়নি, সময় মতো ঘুমায়নি, শুধু দিন রাত কেঁদেছে। সে খবর তোমরা কেউ রাখো না। জানে শুধু ওর মা। জানি মায়ের চেয়ে যে বেশি দরদ দেখায় সেটাই নি। কি বললি তুই কি আমার সেই ছইলেন? বিয়ের আগে যে বলেছিল আমার মা বাবাকে যে অশ্রদ্ধা অসম্মান করবে সে তাকে নিয়ে আর যেই ঘর করুক এই শৈলেন গাঙ্গুলি করবে না। হ্যাঁ বলেছিলাম, ধর্মসাক্ষী করে বলো কি অবহেলা করেছে আমার বউ? তোমার কোন টাকা ধরে হচ্ছে বই দিয়েছে? এতে দিচ্ছে না পড়তে দিচ্ছে, বাকি তোমাদের জ্বালা যন্ত্রণা দিচ্ছে। জবাব দাও, জবাব দাও। জবাব অকৃতজ্ঞ বেঈমান। এই সংসারের ভাগ যদি খেতে হয় আমাদের কথা শুনে চলতে হবে। অশ্রদ্ধা রাজভোগের চেয়ে আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাবো, তাও ঢের সম্মানে। ঘি ভাতের চেয়ে ওই খুদের ভাত আমার কাছে ঢের সম্মানে। তোমাদের যে অশ্রদ্ধা করে এই কথাটা ভাবতে তোমাদের জীব আড়ষ্ট হলো না? মনুষ্যত্ব বিবেক চিৎকার করে উঠল না? দাদু ভাইকে কি অত দূরে না পাঠালেই নয় খোকা? এই তুমি আমার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছ। আমার ধৈর্যের পরীক্ষা নিও না তোমরা। আমার সন্তানের জন্য কি আমার মায়া নেই? কি করে তোমরা বলতে পারো? আশ্চর্য তোমাদের মনোবৃত্তি। আমি তা বলিনি বাবা, আমি তা বলিনি। আমি বলছি এখানে কোন স্কুলে যদি আর কোনদিন কথা মুখে উচ্চারণ করবে না। আমাদের কোন কাজে তোমরা নাক গলাতে আসবে না। শৈল, যার সৌভাগ্য তোমাদের গঙ্গায় নাইতে যাচ্ছ, ওই গঙ্গায় নাইতে যাচ্ছ, শুধু একটা কথা মনে রেখো, তুমি স্নেহ করলে অপর পক্ষ তোমাকে সম্মান করবে। ওই জিনিস কোনদিনও একতরফা হয় না, একতরফা হয় না। তোর যা খুশি তুই তাই বল খোকা। আমি শুধু ভগবানের কাছে বলে রাখছি। চমৎকার! এই না আমার সন্তান, সন্তান আমাদের মহা সুখে রেখেছে। শান্তি যেন স্বর্গ থেকে একেবারে গড়িয়ে গড়িয়ে পড়ছে। শুধু শুধু কেন দুঃখ পাচ্ছ? অদৃষ্টের উপর তো কারো হাত নেই। জানি জানি নরুর মা, সে কথা আমি জানি, কিন্তু দুঃখ কি জানো? দুঃখ এই জন্য যে ছেলে আমাদের উঠতে বসতে খেতে শুতে বুঝিয়ে দিচ্ছে যে
তোমাদের কপাল খুলেছে। বউয়ের জন্যে আমাদের কপাল খুলেছে, আমরা এই চকচকে জামা কাপড় পরতে পারছি। তো এই বউয়ের হুকুম মেনে না চললে ওই বউয়ের হুকুম মেনে না চললে তোমাদের কপালে অনেক দুঃখ। আমাদের কপালে আমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। চলো না আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় যাব নরুর মা? রানীর কোনো বিকল্প এই অবসর প্রাপ্ত কেরানির বিকল্প কোনো পথ তো খোলা নেই। নরুর মা, সারা জীবন আমি কলম পিষে পিষে যোগ বিয়োগের অঙ্ক মিলিয়েছি, জীবনে অঙ্কটা মেলাতে পারলাম না। আমার নিজের জীবনের অঙ্কটা আমি মেলাতে পারলাম না গো। নরকার যদি একটা চাকরি থাকতো, ওদের অশ্রদ্ধা আমি একদিনও মুখে দিতাম না।